এই পরবর্তী যেই নির্বাচন আসতেছে এই নির্বাচনের মাধ্যমেই আপনার যে একটা ভোট আছে এই একটা ভোটেই নির্ধারণ করবে এই দেশে কোরআনের হুকুমত চালু হবে কি হবে না। আমরা কি এই কোরআনের পক্ষে ভোট দিতে রাজি আছি? বাংলাদেশ জামাত ইসলামী একটা প্রতীক আপনাদের সামনে পেশ করেছে, দাড়িপাল্লা। তার নাম কি? দাড়িপাল্লাটা কি ওজন ঠিক মতন করা হয় না বেঠিক করা হয়? ইনসাফের প্রতীক দাড়িপাল্লা, ন্যায়ের প্রতীক দাড়িপাল্লা। এই দাড়িপাল্লা মার্কা বাক্সে আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতেছি, আপনি এবং আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে ভোটার, প্রত্যেকের কাছে আপনি দাওয়াত পৌঁছায় দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমাদের সকলের হৃদয়ের সংগঠন, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের সংগঠন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে সংগঠনটি কাজ করে যাচ্ছে আমাদের সেই প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সুন্দরপুর ইউনিয়নের যুব বিভাগের উদ্যোগে আয়োজিত আজকে এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের ওস্তাদ, আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক জনাব খন্দকার মাওলানা আবুল বাশার হুজুর, মঞ্চে উপবিষ্ট দাউদকান্দি উপজেলার গণমানুষের নেতা, জামাত মনোনীত দাউদকান্দি উপজেলার সম্মানিত চেয়ারম্যান প্রার্থী জনাব মাওলানা মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আজকে প্রোগ্রামের মধ্যমণি প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, সম্মানিত দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামনিবের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে শুকর গুজার করছি যে মহামনিব মেহেরবানি করে সমস্ত প্রতিকূলতাকে মারিয়ে এই প্রচণ্ড রোদকে অপেক্ষা করে আমাদের আজকে এই প্রোগ্রামটি অত্যন্ত সুন্দর ও সফলভাবে শেষ পর্যন্ত নিয়ে আসার তৌফিক দিয়েছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের ভাইয়েরা চমৎকার বক্তব্য দিয়েছেন। আমাদের জন্য আগামী দিনে কি করণীয়, আমরা কি করব, সমস্ত বিষয়গুলি আমাদের ভাইয়েরা বলে দিয়েছেন। আমি সর্বশেষে বলতে চাই, আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন একটি বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ পেতে গিয়ে 2000 লোকের জীবন দিতে হয়েছে, প্রায় 30,000 লোকের আহতের বিনিময়ে, অসংখ্য ত্যাগের বিনিময়ে, অসংখ্য স্যাক্রিফাইসের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশটিকে বাংলাদেশের মানুষ নতুনভাবে দেখতে চায়। দীর্ঘ 53 বছরে এই দেশের যারা ক্ষমতার মসনদ দখল করেছিল, যারা ক্ষমতা ছিল,